ফুলের ফাঁদে নাবালিকা ধর্ষণ, সভ্য সমাজের বিবেককে নাড়া দেওয়ার মতো ঘটনা আরো একবার ঘটল রাজ্যের বুকে। তবে এবারের ঘটনা তেলিয়ামুড়াতে। জানা গেছে এক বিভীষিকাময় ঘটনা যা মানবতার মুখে চরম কলঙ্কের দাগ এঁকেছে। 6 বছরের নিষ্পাপ শিশুকে ফুলের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী বাড়ির নবম শ্রেণীর এক বখাটে কিশোর নৃশংসভাবে ধর্ষণ করেছে বলে অভিযোগ। শিশুটির বাবা মা বাড়িতে না থাকার সুযোগে এই জঘন্য অপরাধটি সংঘটিত হয়। রাতে সেক্ষেত্রে গোপনাঙ্গে তীব্র যন্ত্রণা অনুভব করলে নাবালিকা বিষয়টি তার মাকে জানিয়েছে। রবিবার এলাকাবাসী ঘটনাটি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েছে এবং অভিযুক্তকে মারধর করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে মামলা লিপিবদ্ধ করেছে। তেলিয়ামুড়া পিএস কেস নম্বর 24/2026 65/2 অফ পস্কো অ্যাক্ট। এই নারকীয় ঘটনার পর গোটা এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মানুষ প্রশ্ন তুলছে, সমাজে শিশুদের নিরাপত্তা কোথায়? ফুলের প্রতি ভালোবাসাকে অস্ত্র বানিয়ে নিষ্পাপ শিশুর জীবনকে ধ্বংস করার মতো পাশবিক মানসিকতার কিশোরের মধ্যে কিভাবে জন্ম নিয়েছে? কি উঠে আসলো বিস্তারিত প্রসঙ্গ শুনুন। আমরা বিকালে 3টার পরে আমরা ঘাস কাটতাম গেছি গরুর লেগে। আমার দুনু মায়ের ঘরে আসলো, শুরু মায়েরা ফুলের লেগে পাগল, ওয়ানে খালি ভর্তি করাইছি। সবার বাড়ি গড়ে এক লক্ষ জায়গা ফুল আনতো, ফুলের লেগে পাগল। সে হ্যাঁ আয় আমরা ভাই আয়ো আয় আমরা ভাই ফুল দিব এসে নিয়ে এসে খারাপ করছে। আমরা তো কইতে না, গাছ তুললে আইছে। আমরা এই ঘরে আসলো, সন্ধ্যার পরে আইয়া কইতাছে মা আমি এনে দুঃখ হয় ব্যথা করে। মা দুঃখ আজকে ফুলের জায়গাটা একটু কালো লাল হয়ে দিছে, কালো হয়ে দিছে। কিছু হয়েছে মা ভাই আমার ফুল দিব নিয়ে জানি আমার লগিতা করছে। মা সারা রাত্র ঘুমাইছে না, আমি রাত্রে দোকান থেকে আমার আর কইছে না। আমি দোকান থেকে সবজি বেচছি 11টার সময়, এরপরে কইছে আমি সারা রাত্র বইয়ে দিছি। আমি কি যাবো রুমের মতো বুঝিয়ে দেওয়া সেটা ঘুমাইছেও না, খাইছেও না। সারা রাত্র বইয়ে দিছে, সকাল হয়েছে পরে আমদাই করে বাইরে কইছি। আপনার মেয়ে না বয়স কত? 6 বছর হয়েছে না, স্কুল ভর্তি করাইছি গল্প করে থেকে মনে হয় চাইতেছেন এখন। আপনারা শুনলেন শিশুটির পিতার বক্তব্য। এবং সভ্য সমাজের বুকে এই ধরনের নেক্কারজনক ঘটনা আর কতদিন চলবে সেটাই এখন প্রশ্ন তুলছে সচেতন নাগরিকরা। রাতের বেলাতে প্রচন্ড যন্ত্রণায় সে কাতরাতে থাকে এবং আজ সকাল বেলাতে তার পরিবার অভিযোগ দায়ের করেছে এবং স্থানীয়দের দাবি হচ্ছে অপরাধীদের বিরুদ্ধে যেন দ্রুততম শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হয়, শাস্তি কার্যকর করে যাতে ভবিষ্যতে আর কোনো নরপিশাচ এইভাবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করতে সাহস না পায়। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।